জবান থেকে দিলের দূরত্ব বেশি না, মুখ থেকে অন্তরের দূরত্ব বেশি না, মাত্র কয়েক ইঞ্চি জায়গা। মুখের এই কথাটা দিলে যদি বসানো যাইত, মুখের এই কথাটা যদি দিলে বসানো যাইত, এই কথা যদি বক্তার দিলে বসতো, শ্রোতার দিলে বসতো, 1 সেকেন্ডের নাই ভরসা। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই। এতটুক নিচে কলবে এই কথাটা বসাইতে পারলে ওই ব্যক্তির দ্বারা আল্লাহর হুকুমের খেয়ানত সম্ভব না। এই ব্যক্তির দ্বারা নামাজ ছাড়া সম্ভব না। এই ব্যক্তির দ্বারা বেপরদা হওয়া সম্ভব না। এই ব্যক্তির দ্বারা মাদকে আসক্ত হওয়া সম্ভব না। এই ব্যক্তি গুনাহের কোন মজলিসে যাওয়া সম্ভব না। যে কোনো সময় যে কোনো অবস্থায় মালাকুল মউত হাজির হয়ে যাইতে পারে। এটা দিলে বসানোর চেষ্টা করা, এই কথাটা দিলে বসানোর চেষ্টা করা। আমরা আজকে দুনিয়ার মোহে এমন ভাবে পড়ে গেছি যে এই কথাটা আমাদের দেহ থেকে ছুটে গেছে, উঠে গেছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি যাদানু আলা কুল্লি উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানফা'না খামসা। নবীজি বলছে, অচিরেই এমন একটা জমানা আসতেছে, অচিরেই এমন একটা জমানা আসতেছে যে জমানার মানুষগুলো 5টা জিনিসকে মহব্বত করবে, 5 জিনিসকে ছেড়ে দিবে। 5 জিনিসকে মহব্বত করবে, 5 জিনিসকে ভুলে যাবে। এর মধ্যে 1 নম্বর নবীজি যেটা বলছেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানফা'নাল আখিরাহ। 1 নম্বরে নবী যেটা বলছেন, অচিরেই এই মানুষগুলো দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। অচিরেই এই মানুষগুলো দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। ঠিক কিনা বলেন? এদিক সেদিক করা যাবে না। খুব খেয়াল করে শুনতে হবে, কারণ মাথায় কোনো ওয়াজ নাই, হাতেও কোনো ওয়াজ নাই। আছে বলেন? আসলে কি বলবো এটা আমার জানা নাই। যদি আল্লাহ তাআলা কিছু বলায় তো বান্দা বলতে পারে। আল্লাহ তৌফিক ছাড়া বান্দা বলে লা বলার তৌফিক নাই। আল্লাহ তৌফিক ছাড়া বলতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেও তো একটা আল্লাহ বলতে হইব, এটা বলে লা বলার সুযোগ নেই আল্লাহ তৌফিক ছাড়া। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে বলি, একটা গাভী, আপনারা তো অনেকেই গাভী পালেন, আপনারা ভালো বুঝবেন। একটা গাভী দহন করলে, আজকে সকালে দহন করছেন, মোটামুটি 5 কেজি হয়েছে। আবার আগামীকাল ওই সময় দহন করলে 5 কেজির আশা আছে। দহনের মাত্র 5 মিনিট আগে যদি ওলান ফারেন কাটেন, 5 কেজি পাবেন না? পাবেন না কেন? 5 মিনিট পরে দহন করলেই তো 5 কেজি হইতো। গেল কোথায়? পেটেই তো থাকার কথা, ওলানেই তো থাকার কথা। নাই, যারা গাভী বলেন তারা বুঝেন নাই, পাবেন না। কেন? এটা আল্লাহ তাআলা বলে, মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। গরু কি খায় দেখো, গরুর খাদ্যের মধ্যে সাদা কোনো খাদ্য নাই। গরু ঘাস খায়, এটার রং সাদা না। গরু খড় খায়, কুটা খায়, এটার রঙও সাদা না। গরু কাটলে রক্ত বের হয়, এটাও সাদা না। গরু প্রস্রাব করে, এটা সাদা না। গরু পায়খানা করে, এটাও সাদা না। রব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা আল্লাহ তাআলা, কি পরিমাণ এটার মধ্যে কারিগরি লাগায় দিয়েছেন, কি পরিমাণ আল্লাহ তাআলা এটার মধ্যে, কি পরিমাণ আল্লাহ তাআলার কুদরত বুঝেন দোস্ত। বিভিন্ন কালারের খাওয়ার পর, বিভিন্ন কালার বের হওয়ার পর রব্বুল আলামিন এমন দুধ তার দহন থেকে বের করে, দুধের মধ্যে 1 ফোঁটা রক্তের গন্ধ গেরানো নাই, প্রস্রাবের গন্ধ গেরানো নাই। একেবারে পিওর সাদা দপদপে, একেবারে খাঁটি দুধ আল্লাহ বের করে দেয়। কেমনে দেয় জানেন? গাইওয়ালা যখন তেল নিয়ে, বালতি নিয়ে গাভীর কাছে যায়, আর মনে মনে তাওয়াক্কুল থাকে আল্লাহর দিকে, আল্লাহ 5 মহিলার থেকে অগ্রিম টাকা খেয়েছি দুধ দিব বলে,
রোজে তাদেরকে দুধ দেই, যদি আল্লাহ আমার গাইতে দুধ না দেয় তাদের কাছে শর্মিত হতে হবে, লজ্জিত হতে হবে। বান্দা যখন পূর্ণ তাওয়াক্কুল নিয়া ওলান দরিয়া টান দেয়, রব্বুল আলামিন বলে মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, রক্ত আর গোবরের মাঝখান দিয়ে আমি আল্লাহ 5 কেজি দুধ বাহির কইরা দে। এটা পূর্ণ তাওয়াক্কুলের উপরে হয়। এজন্য যারা বলে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ যা বলায় বান্দা তাই বলতে পারে, ঠিক কিনা বলে? আর একটু মনোযোগ থাকতে হবে, কারণ বড় কোন ট্র্যাডিশনাল আলোচক না, জাস্ট একটু মোজাকারা করতে আসছি। এজন্য খুব টাইট করে বেঁধে রাখতে। আমি বলি দক্ষিণাঞ্চলে বেশিরভাগ খেজুরের গাছ কাটে, খেজুরের গাছ কাটলে একটা নালি দিয়ে আসে, দুইটা খুঁটি কুপে আসে, একটা পাত্র পাইতে রেখে আসে। সকালবেলা গিয়ে দেখে মোটামুটি 1 কলস হয়ে গেছে, 1 হাড়ি হয়ে গেছে, গাছের রস দিচ্ছে। 10 হাত নিচে দিলে ডালা করে পাতে, বাতাসে দুলে কাকশালিকে ঠেলা ধাক্কা দেয়। আর সকালবেলা যে দেখে নিচেও কাদা কাদা হয়ে গেছে, গাছি বেচারা খুব খুশি, বইরা পয়রা নিচেও কাদা কাদা হয়ে গেছে। উপর উঠে দেখে রস তো ঠিকই পড়ছে, কিন্তু ঠিলায় পড়ে নাই, কারণ নিচে পাচ্ছে, বাতাসে দুলছে, কাকশালিকে বসছে, ঢালা ধাক্কা দিছে। গাছের তো কোনো দোষ নেই, রস তো ঠিকই পড়ছে, কিন্তু আমার দোষে আমি পাইনি। এজন্য বক্তারা হলো খেজুর গাছের মতো, মুখ হলো নালী, এই স্রোতলা ঠিলা। কোরআন হাদিসের রস পড়বে, যদি বক্তার সাথে টাইট করে বাঁধা রাখা যায় তাহলে কিছু পাইবো, ঠিক কিনা বলে? এজন্য খুব অল্প সময় যে কথা বলতেছিলাম, যে 200 বছর পর, 100 বছর পর আমাদেরকেও আমাদের পরিবারের সকল সদস্যরা বলে যাবে আমার কামাই আমার কবরে নেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 5টা জিনিস অচিরেই দেখা দিবে, যে এই উম্মত আখিরাতকে দুনিয়ার মোহে পড়ে বলে যাবে। 1 নম্বরে বলছিলাম ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানফা'ুল আখিরাহ, মানুষগুলো দুনিয়ার মোহে পড়ে যাবে, মহব্বতে পড়ে যাবে, ভালোবাসায় পড়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে। বন্ধু, দুনিয়াটা আসলেই এমন, যার মোহে কেউ পড়লে সে আস্তে আস্তে দুনিয়ার থেকে তার মুখ, তার তেল দিমাগ উঠে যায়, আখিরাত থেকে উঠে যায়, দুনিয়ার দিকে ঝুঁকে যায়। আসলে এটাই নিয়ম, এটাই বাস্তবতা। এটার মধ্যে, দুনিয়ার মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষকে আখিরাত থেকে দূরে সরিয়ে দেয়। এজন্য নবীজি আর একটা হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া উযীফাতুন ওয়া তালিবুহা কিলাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো মরগ, পচা গন্ধ, আর এই মরগের পিছনে ছুটে তারা হইল দুনিয়ার কুকুর। দক্ষিণের ভাষায় কুত্তা, কি কথা ঠিক না? দেখবেন খাল বা নদী দিয়ে যখন মরগ যায়, পিছনে পিছনে কোনো মানুষ যায় না, ওই মরগের পিছনে পিছনে যায় একদল কুকুর। নিজের সীমানা পার হয়ে পরের সীমানায় চলে যায়, খবর নাই। এরিয়া পার হয়ে আর এক গ্রামে চলে যায়, খবর নাই। মরগের পিছনে ছুটছে তো ছুটছেই, দিলের মধ্যে তামান্না কখন মরগ কিনারায় আসবে আর সে ধরে এটাকে খাবে, ঠিক কিনা? ধরতে পারে না, আফসোস করতে করতে চলে গেছে, সম্ভব না, কখন আসবে বলা যায় না। এজন্য দুনিয়া হলো মরগ, এর পিছনে পড়ে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে একটা কঠিন হাদিস বলছেন। যখন এই হাদিসটা যে বছর ক্লাসে দরসে পড়েছিলাম, সে সময় তেমন বুঝি নাই, মাত্র অল্প কয়েক বছর আগে বুঝছি এটা কত কঠিন হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য বালাখানা। এখন হিসাব করে দেখলাম জেলখানার 3টা গুণ। বলেন কয় গুণ? 3 গুণ। জেলখানার কয় গুণ? 3 গুণ। বালাখানারও 3 গুণ, বেহেশতখানারও 3 গুণ। জেলখানার 3টা গুণ। 1 নম্বর, জেলখানায় কেউ যেতে চায় না। আপনারা সবাই জেলখানায় যেতে চান? কেউ জেলখানায় যেতে চায়? জেলখানায় কেউ যেতে চায় না। জেলখানার 2 নম্বর গুণ, যদি কেউ একবার কোনো কারণে জেলে গিয়ে বসে,
তাহলে সেখানে কেউ অনাদি অনন্তকাল চিরকাল থাকতে চায় না। যে কোনো প্রসেসে, যে কোনো মূল্যে, যে কোনো মাধ্যমে সেখান থেকে বের হয়ে আসতেই। জেলখানার 3 নম্বর গুণ, সেখানে মন যা চায় তাহাই করা যায় না, মন মতো চলা যায় না। যায় বালাখানারও 3 গুণ, বেহেশত খানারও 3 গুণ। বালাখানার 1 নম্বর গুণ, যেখানে সবাই যেতে চায়। জান্নাতের 1 নম্বর গুণ, যেখানে সবাই যেতে চায়। বলেন আপনারা কি জান্নাতে যেতে চান কি চান না? জান্নাতে সবাই যেতে চায়। 2 নম্বর বালাখানা বেহেশতে খানার গুণ, যদি একবার কেউ বেহেশতে বা বালাখানায় ঢুকিয়ে যায়, সেখান থেকে আর কোনো দিন বের হইতে চায় না। 3 নম্বর গুণ, জান্নাতে বালাখানায় বেহেশতখানায় মন যা চায় তাহাই করা যায়। তাহলে ব্যাপারটা কেমন হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইলে দুনিয়ার মানুষ? মুমিনের জন্যই দুনিয়া হলো জেলখানা। এই জেলখানার 1 নম্বর গুণ, কেউ যেতে চায় না। 2 নম্বর, গেলে থাকতে চায় না। 3 নম্বর, মন চাহে যা করা যায় না। তাহলে জেলখানার মধ্যে আছেন মুমিন। জেলখানায় যদি কেউ থাকে, এখন ঘুমাইতে মন চায়, জেলার কয় আইন নেই, ঘুমাইতে পারবা না। বাড়ির তৈয়ার খাবার খাইতে মন চায়, খাবার খাওয়ার সুযোগ নাই, এখানের খাবার খেতে হবে। অনেকদিন স্ত্রী রান্না খাই না, মন চায় স্ত্রীর রান্না খাইতে। সুযোগ আছে? জেলখানায় সুযোগ আছে? কোনো সুযোগ নেই। একটু বাহিরে বের হইতে মন চায়, জেলার কয় আইন নেই, বের হইতে পারবে না, জেলখানায় এসো। জেলখানার মধ্যে মন যা চায় তাই করা যায় না। এজন্য যারা এই দুনিয়ায় আছো মুমিন, এটা জেলখানা। মন চায় না নামাজ পড়তে, পড়তেই হবে, কারণ তুমি জেলে আছো, এটাই আইন। মন চায় না পর্দা করতে, পর্দা করতেই হবে, কারণ তুমি জেলে আছো, এটাই আইন। মন চায় মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট সেবন করতে, খাওয়া যাবে না, সেবন করা যাবে না, কারণ তুমি জেলে আছো, এটাই আইন, মানতেই হবে। ঠিক না? ঠিক না বলে? মন চায় তার জুয়া ক্যারাম দাবা খেলতে খেলছেন, মন চায় গাঁজা ইয়াবা সেবন করতে করছেন, মন যাহা চায় তাহা করছেন। মন চায় তালতো বোন, খালতো বোন, মালতো বোন, আপন ফুফতো বোন, এরকম বিভিন্ন মহিলাদের সাথে গল্প গুজব আড্ডা দিতে দিছেন, কারণ আপনি পালাখানায় আছেন, বেহেশতখানায় আছেন। যা মন চায় তাই করেন, কিন্তু ঘটনা কিন্তু ঘইটা যাবে, ঘটনা উল্টা হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় আমার শায়েখ যেইভাবে বলছেন, তিনি বলছেন, দোস্ত অনেক বুঝি নাই, এইবার বুঝলাম এই হাদিসের মফহুম নবীজি কি বুঝাইছেন। উল্টা কিন্তু হয়ে যাবে, সময় বেশি দিন নাই। যখন কবরের দরজা দিয়া সফর করবা, তখন ঘটনা কিন্তু উল্টা হয়ে যাবে। মুমিনের জন্য বালাখানা শুরু হয়ে যাবে, কাফেরদের জন্য কিন্তু দুনিয়া জান্নাত ছিল, এইবার জেলখানা শুরু হয়ে যাবে। উনি বলতেন, এই যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গেল, এই পরীক্ষার আগে ছাত্র ছাত্রীরা যারা পরীক্ষার্থী, পরীক্ষার 15 দিন আগে, 10 দিন আগে, কিছুদিন আগে খেলা গেছে, ফুটবল খেলা। কি বলে কথা? ঠিক না? এখন পরীক্ষার্থীর পরীক্ষার আগে বন্ধু আইসা বলতেছে, দোস্ত চল খেলা দেখে আসি। দরজা খোলা, আসো দোস্ত যাই। পরীক্ষার্থী খেলতে গেছে, খেলা দেখতে গেছে। আড্ডায় আসো, গেছে। যে ক্যারাম খেলতে চলো, চলে গেছে। ফুটবল খেলতে চলো, চলে গেছে। নাটক দেখতে চলো, চলে গেছে। যাহা মন চায় তাহা করছে। পরীক্ষার আগে দরজা খোলা। যেই বন্ধুই ডাকছে, ওই বন্ধুর ডাকে সারা দিছে, চলো লেকের পার ঘুরে আসি। লেকের পার চলে গেছে। পরীক্ষার আগে যেই পরীক্ষার্থীর দরজা খোলা ছিল, আর একজন পরীক্ষার্থী পরীক্ষার আগে দরজা বন্ধ ছিল। বন্ধু এসে ডাকছে, চলো খেলতে যাবি না? কয় না, আমার সামনে পরীক্ষা, যাব না। খেলা দেখতে যাবি না? কয় না, আমার পরীক্ষা, খেলা দেখতে যাব না। রাত 3টায় খেলা, খেলা দেখবি না? কয় না, আমার পরীক্ষা, খেলা দেখতে যাব না। পরীক্ষার আগে পরীক্ষার্থীর দরজা বন্ধ, আর একজনের দরজা খোলা। এইবার ঘটনাক্রমে ফলাফল বের হওয়ার পর যেই পরীক্ষার্থীর পরীক্ষার আগে দরজা খোলা ছিল, ওই পরীক্ষার্থী রেজাল্ট বার হওয়ার পর দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক না? ঠিক বলেন? এইবার রেজাল্ট আসছে ফেল, রেজাল্ট আসছে ফেল, দরজা বন্ধ হয়ে গেছে। এই ফেল রেজাল্ট ভাইয়ের কাছে দেখাইতে পারে না, যেই ভাই প্রবাস থেকে টাকা পাঠাইছে তার জন্য।
বাবার কাছে দেখাইতে পারে না লজ্জা, বোনের কাছে দেখাইতে পারে না লজ্জা, মায়ের কাছে দেখাইতে পারে না লজ্জা, ফেল। আর যেই পরীক্ষার্থীর পরীক্ষার আগে দরজা বন্ধ ছিল, পরীক্ষার পর দরজা খুলে গেছে, রেজাল্ট আসছে পাস, কি সুন্দর হাসি উজ্জ্বল চেহারা, রেজাল্ট নিয়ে বোনের কাছে যায়, বোন দেখ কি সুন্দর রেজাল্ট আসছে, আমি এ প্লাস। বাবার কাছে যায়, আব্বু তুমি যেমন দোয়া করছো এ প্লাস। বোনের কাছে যায়, দেখো আমার গোল্ডেন আসছে। ভাইয়ের কাছে ফোন দিয়ে কয়, ভাই রেজাল্ট বলো ভালো আসছে, খুশি ঠিক কিনা বলে। এজন্য দোস্ত, এই দুনিয়াতে যাদেরকে দেখেন হাস্য উজ্জ্বল খুশি খুশি, দুনিয়ায় দেখেন যারা এরকম ভাবে যাহা মন চায় তাহাই করে, অসুবিধা নাই, কবরের দরজা দিয়ে ঢুকার সাথে সাথে ঘটনা উল্টা হয়ে যাবে। দুনিয়াতে যারা হাসি খুশি ছিল, এইবার কবরে যাওয়ার পর সবার মুখ ভেজা, ঠিক কিনা বলে। এজন্য আল্লাহর নবী হাদিসে বলেন, বড় আশ্চর্য, আদ-দুনিয়াউ সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আপনাদের কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ আমাদের কোনো টেনশন নাই। দুনিয়াতে অল্প সময়ের জিন্দেগিতে কষ্ট করতে রাজি, আখিরাতের অনাদি অনন্তকালের জিন্দেগিতে ইনশাআল্লাহ আসবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এজন্য আমাদের যেটা দরকার সেটা হলো পোক্ত ঈমান আর নেক আমলের একটা খাজানা দরকার। আখিরাতে সফল কাম হইতে হইলে পরিপূর্ণ পোক্ত একটা ঈমান দরকার, সচ্চা একটা ঈমান দরকার, আর নেক আমলের একটা গোডাউন ভান্ডার দরকার, ঠিক কিনা বলে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের ঈমানের অবস্থা কি? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তিনি এক ঘটনা লিখছেন। কিছু লোক হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহর কাছে গেছে, গিয়া বলতেছে ওনারা অনেক কষ্টের কাজ করে, মনে করে ইটের বাটায় কাজ করে, পাথর ভাঙার কাজ করে। কিতাবে লেখছে পাথর ভাঙার কাজে অনেক কষ্ট পরিশ্রম হইতেছে। তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহর কাছে গিয়ে বলতেছে, হযরত আমরা যেই পরিমাণ কষ্ট করতেছি, এরপরে ঈমান রাখতেছি, এরপরে নামাজ পড়তেছি, আমাদের থেকেও বেশি কষ্ট কি কেউ করছে কখনো? হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলে, তোমাদের কষ্ট আর তাদের কষ্ট, তোমাদের পূর্বসূরীদের কষ্ট যদি তোমরা পার্থক্য করো, ব্যবধান বুঝতে চাও, তাহলে তাদের কষ্টের তুলনায় তোমাদের কষ্ট কেমন? আগুন আর ধোঁয়ার মতো। কি বলছে বলেন? আগুন আর ধোঁয়ার মতো। মানে তাদের কষ্ট আগুন সমতুল্য, আর তোমাদের যে কষ্ট তোমরা দেখাইতেছো এটা ধোঁয়ার সমতুল্য। আগুনের পাওয়ার বেশি না ধোঁয়ার পাওয়ার বেশি? বলেন আগুনের। আশ্চর্য হয়ে গেছে, কি বলেন, এর থেকেও বেশি কষ্ট করছে, এটা কেমনে? বলে হ্যাঁ, ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ ঘটনা লিখছে যে কুরাইশ বংশের এক মহিলা ছিলেন। মা বোনেরা যারা শুনতেছেন মাইকের শব্দযন্ত্রের মাধ্যমে, মনোযোগ সহকারে শুনেন, আমার আপনার ঈমানের অবস্থা কি। কুরাইশ বংশের এক মহিলা, সারা নামক এক মহিলা ছিল, 7 সন্তানের জনক। মহিষী মায়ের 7টা পুত্র সন্তান ছিল। যে দেশে বসবাস করত ওই দেশের বাদশা ছিল মস্ত বড় জালিম, বহুত বড় জালিম। এক সময় বাদশা দেশের মধ্যে আইন প্রণয়ন করছে, আমার এই দেশের প্রত্যেকটা নাগরিক শুকুরের গোশত খাওয়া বাধ্যতামূলক। জোরে কন্যা, শুকুরের গোশত খাওয়া বাধ্যতামূলক। সংসদে আইন বিল পাস হয়েছে, যদি কেউ এই আইন অমান্য করে শাস্তি মৃত্যুদণ্ড, হত্যা। সারা দেশের মধ্যে এই আইন প্রণয়ন হয়ে গেছে, চালু হয়ে গেছে। কিছু মানুষ এই আইনের আওতায় চলে আসছে, তারা খাচ্ছে। কিছু মানুষ এটার বিরোধিতা করতেছে, যারা যেখানে প্রতিবাদ বিরোধিতা করতে তাদেরকে হত্যা করা হচ্ছে। যখন সন্তানটাকে মা বুঝাইতেছিল, তখন সন্তানের দিলের মধ্যে একটা ভয় কাজ করতেছিল, হায় এ তো আমার জন্মদাতা মা, জন্মদাতা মা, এ তো আমার কোলে পিঠে করা মা, এর দুধ খেয়েছি, এই মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, এই মা আমাকে কোন ধরনের রিকোয়েস্ট করতেছে, এই মা না জানি আমাকে গোশত খাওয়ার ব্যাপারে প্রলোভন দেখাইতেছে, আমি তো বাইচে যাই, মা যাতে বাইচে যাই, এই জন্য মা আমাকে উদ্বুদ্ধ করতেছে। টেনশন হইতেছিল, কিন্তু মা তার বক্তব্যের শেষে গিয়ে বলে, বাবা খবরদার,
হাসরে কিয়ামতের ময়দানে তুমি যাতে তোমার ভাইদের থেকে ভিন্ন দলের অন্তর্ভুক্ত না হও, তোমার ভাইরা যেই দলে গেছে তুমিও যাতে সেই দলেই যাও। এজন্য আমার ভয় হইতেছে, তোমাকে একটু ভালো করে বুঝাইতেছি। সন্তানটা ডাক দেয়া কয়, আম্মা আমি তো টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, না জানি আপনি আমাকে কি বলে ফেলেন। তাহলে আম্মা এখন বুঝলাম, অর্থাৎ আপনি কোনো টেনশন করবেন না, আমার ভাইরা যেই পথে গেছে ইনশাআল্লাহ আমিও সেই পথেই যাব। ছোট্ট ছেলেটাকে বোঝানোর পরে বাচ্চার কাছে পেশ করা হয়েছে। বাচ্চা মহিলাকে ডাকতে বুঝেছো ঠিক মতো? বলে হ্যাঁ বাচ্চা, আমি ওকে যত বুঝাইছি, যেমন বুঝাইছি তেমনই করবে, সমস্যা নেই, আপনি আপনার হুকুম প্রয়োগ করেন। এইবার বাচ্চা যখন ছোট্ট ছেলেটার সামনে খাবার পেশ করলো, শুকরের গোশত পেশ করলো, এইবার ছোট্ট ছেলেটা ডাক দিয়ে কয়, বাচ্চা ভুল করছেন, আমিও আমার ভাইদের দলভুক্ত, আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তু আমার জবান থেকে মুখ থেকে যাবে না। সেই সন্তানটাকেও কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে হত্যা করছে, শহীদ করে দিছে। অবশেষে এই মার সামনে এতগুলো সন্তানকে শহীদ করার পর মাকে অফার করতেছে যে তুমি এখন চিন্তা করে দেখো, সব তো শেষ হয়ে গেল, কি করবা? এই মা একে একে 7 সন্তানকে ঈমানের বদলা আল্লাহর পথে দিয়ে দিয়েছেন। অবশেষে তাকেও কঠিন শাস্তি দিয়া সেখানে শহীদ হইতে হইছে। এই এক মা, তার কি পরিমাণ ঈমান ছিল যে সাহারা নামক কুরাইশ বংশের এই মহিলাটা, বনি ইসরাইলের মহিলাটা, যিনি তার আপন 7 সন্তানকে আল্লাহর হুকুমের সামনে ছেড়ে দিচ্ছে। কি বলেন কথা ঠিক না? ঠিক না বলেন? আল্লাহর হুকুমকে তারা এইভাবে মানছে, আল্লাহর হুকুমকে তারা এইভাবে আঁকড়ে ধরছে। জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই, জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। চিন্তা করছেন আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হইলো, আমাদের যে নফস আছে, এই নফসের খোরাকটা বেশি হওয়ার কারণে আর রুহের খোরাক কম হওয়ার কারণে আমাদের এই কথাগুলো শুই নাও, এই অকেয়াগুলো শুই না, আমার কাছে আমাদের কাছে বিভিন্ন কিচ্ছা কাহিনী গল্পের মতো মনে হয়, কিন্তু এগুলো তো ঘটে গেছে, ঠিক কিনা বলে? এগুলো তো ঘটে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের যে রূহ এবং নফস এই দুইটা এক রশি দিয়ে বাঁধা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কি বলেন? মানুষের রূহ আর নফস এই দুইটা কিসে? এক রশি দিয়ে বাঁধা। উদাহরণ দিয়ে তিনি কিতাবের মধ্যে লিখছে যে মনে করেন ছাগল আর শূকর এক রশি দিয়ে বাঁধা। ছাগল আর শূকর এক রশি দিয়ে বাঁধে এমন এক জায়গায় বাঁধে রাখছে যেখানে শূকরের খাবার আছে, ছাগলের কোনো খাবার নাই। শূকর যা খায় ময়লা আবর্জনা ওখানে বাঁধে রাখছে। আস্তে আস্তে শূকর প্রতিদিন খাইতে খাইতে মোটা তাজা হয়, শক্তিশালী হয়, অষ্টপুষ্ট হয়। আর ওই রশিতে ছাগল বাঁধা থাকার কারণে ছাগল খাবার না খাইতে না খাইতে চিকন চাকন দুর্বল হয়ে যায়। এমন একটা সময় আসে শূকর ছাগলকে যেদিকেই টানে ছাগল সেদিকে যেতে বাধ্য হয়। আর যদি ঘটনাক্রমে এই দুইটাকে, ছাগল আর শূকরকে যদি এমন এক জায়গায় বেঁধে রাখো যেখানে শুধু ছাগলের খাবার পাওয়া যায়, শূকরের খাবার পাওয়া যায় না, ঘাসের মধ্যে বেঁধে রাখছে, ছাগল আস্তে আস্তে খায়া মোটা তাজা অষ্টপুষ্ট হয়েছে। এখন শূকর কোনো খাবার পায় না, দুর্বল হয়ে গেছে। এখন ছাগল যেদিকে যায় শূকর সেদিকে যেতে বাধ্য হয়, ঠিক না? ঠিক না বলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ তোমাদের রূহ আর নফস এক রশি দিয়া ছাগল আর শূকরের মতো বাঁধা। এখন যদি তুমি নফসকে খাবার দাও, নফসকে খাবার দাও, শুধু নফসের খাবার খাও, নফসের খাবার খাও, নফসের খাবার খাইতে 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 রুহের খোরাক না দেওয়ার কারণে, রুহ খাবার না পাইতে না পাইতে রুহ দুর্বল হয়ে যায়, নফস শক্তিশালী হয়, মোটা তাজা হয়। নফস মোটা তাজা হইতে যেমন হয়েছে, নফস রুহকে যেদিকেই টানে নফস সেদিকেই, রুহ সেদিকেই যায়। নফস রুহকে যেদিকেই টানে, নফস রুহের সাথে, নফসের সাথে রুহ সেদিকেই যায়। উল্টা চলতে পারে না, দুর্বল, খাবার পায় না, রুহ দুর্বল হয়ে গেছে। আর যদি একজন মানুষ রুহকে ঠিক মতো খাবার দেয়, রুহের উপরে মেহনত করে, নফস যদি খাবার না পায় নফস দুর্বল হয়ে যায় আর রুহ শক্তিশালী হয়। এক পর্যায়ে রুহ নফসকে যেদিকেই যাইতে বলে নফস সেদিকেই যাইতে বাধ্য হয়। ঠিক আছে? হিসাব করে দেখেন 24 ঘন্টার মধ্যে আমরা কি পরিমাণ নফসের খাবার দিই। এই দুনিয়ায় যত খাবার খায় সব নফস। নামাজের আগে কতক্ষণ টিভির দোকানে, এটা নফস, ঠিক না? ঠিক না? নামাজের পরে আবার টিভির দোকানে, এটা নফস, নফসের খাবার। গীবত শিকায়ত নফস, নফসের খাবার। দুনিয়ার যত খাদ্য, মাছ, গোশত, পোলাও, রোস, গরুর গোশত, কান, হাঁসের গোশত, মুরগির গোশত, এটাও নফস, এটাও দুনিয়া।
দুনিয়ায় হয় নফসের খাবার, দুনিয়ায় হয়। নফসের কোনো খাবার আসমান থেকে আসে না, নফসের কোনো খাবার আসমান থেকে আসে না। গরুর গোশতটা এটাও জমিন থেকে হয়। কেমনে? জমিনের ঘাস খাইয়েই তো হয়, ঠিক না ঠিক না বলে, খের কুটা খাইয়েই তো হয়। অতএব নফসের খাবার হলো জমিনে। এই 24 ঘন্টার মধ্যে যত যা কিছু করি, যত যা কিছু খাই, সব নফসের খোরাক। যে কারণে আমাদের নফস শক্তিশালী হয়, মোটা তাজা হয়। রুহের খোরাক সামান্য, সামান্য না সামান্য না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ রুহের খোরাক, কিছু জিকির আজকার রুহের খোরাক, তাসবিহ তালিম তাসকিয়া রুহের খোরাক, হজ উমরা রুহের খোরাক, কোরআন তেলাওয়াত রুহের খোরাক, পর্দা রুহের খোরাক, মাদক থেকে বেঁচে থাকা রুহের খোরাক। তাহলে এই রুহের খোরাকটা কি পরিমাণ হয়? নফসের তুলনায় অনেক কম, ঠিক না ঠিক না বলে, অনেক কম না? 5 ওয়াক্ত নামাজ কতক্ষণ? 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত শেষ। তারপরে সামান্য কি আমল করেন? নিজে একটু হিসাব মিলাই দেখি, নিজে একটু হিসাব মিলাই দেখি 24 ঘন্টার মধ্যে আমি রুহের খোরাক কতটুকু দেই আর নফসের খোরাক কি পরিমাণ দেই। আমার রুহ কি নফসের উপরে তাবে হয়ে গেছে কিনা? এখন আমার নফস যেদিকে যায় রুহ সেদিকে যেতে বাধ্য হয়, ঠিক কিনা বলে? এজন্য আমাদের রুহের খোরাক দিতে হবে, রুহের খোরাক জমাইতে হবে, রুহের খোরাক বেশি দিতে হবে। তাহলে নফস রুহের উপরে মাতবু হবে, রুহ যেদিকে টানবে নফস সেদিকে যেতে বাধ্য হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে এই কলবে সালিম, পরিষ্কার কলব যাদের, মুতমাইন্না কলব যাদের, তাদেরকে আল্লাহ তাআলা ডাইকা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কি করবেন? এই পবিত্র কলব যাদের রূহটা শক্তিশালী, যাদের রূহটা মজবুত, যাদের রূহের খোরাক বেশি হয়েছে, আসমানের খাবার খাইয়া রূহের খোরাক সঞ্চয় করছেন। কারণ রূহের খাবার তো জমিনে হয় না, রূহের খাবার হয় কোথায় বলেন? আসমানে। কি বলেন কথা ঠিক না? এজন্য আসমানি এই খাবার, রূহের এই খাবার খাওয়ার কারণে রূহ শক্তিশালী হয়েছে, পবিত্র হয়েছে। আল্লাহ তাআলা এই পবিত্র রূহকে, পবিত্র আত্মাকে আসমানের দিকে উঠায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যারা জান্নাতি হবে তাদের এই কলব ইন্তেকালের সাথে সাথে একবারে উপরের দিকে চলে যাবে, ঠিক কিনা? আর যাদের কলব নষ্ট হবে, দুনিয়ার মোহে পড়ে থাকবে, দুনিয়াদার হবে, জমিনেই থেকে যাবে, সব নিচে জমে যাবে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা এই সামান্য সময়, অল্প সময়, গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাকে যতটুকু যাহা কিছু এলোমেলো কথা আমরা বললাম, শুনলাম, বুঝলাম, এর মধ্যে যদি কিছু মানার থাকে আল্লাহ তাআলা 1 নম্বরে আমাকে, এরপরে সুন্নাহওয়ালা সবাইকে মানার তৌফিক দান করেন।